কাছে হাজির হয়েছে। আমরা সকলেই আশা করি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা উপভোগ করব। এই বাৎসরিক অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ব্রাইট ইনস্টিটিউটের ব্রাইট ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়, সহকারী অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অনুষ্ঠান মঞ্চের সঞ্চালক এবং আমার সামনে উপস্থিত অত্র ইনস্টিটিউশনের সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রী বৃন্দ, সকলকেই আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ব্রাইট ইনস্টিটিউটের যে বাৎসরিক অনুষ্ঠান ইতিমধ্যেই আমরা দেখেছি বিভিন্নভাবে শুরু হয়ে গিয়েছে। তো আজ আমি তোমাদের সামনে উপস্থাপন করব ছাত্রছাত্রীর আত্মজিজ্ঞাসা, অর্থাৎ হচ্ছে স্টুডেন্টস সেলফ কোশ্চেনিং। এই আত্মজিজ্ঞাসা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা শিক্ষার সঙ্গে জড়িত, তাই এই প্রত্যেক ছাত্রছাত্রী আত্মজিজ্ঞাসা তার উন্নতির ক্ষেত্রে অনেকাংশে সাহায্য করে থাকে। এবং এই আত্মজিজ্ঞাসা কি? আত্মজিজ্ঞাসার মাধ্যমে এটি একটি তার চিন্তা, অর্থাৎ শিক্ষার্থীর চিন্তা শিখন সে কতটা সম্পূর্ণ করতে পেরেছে সেটা কিন্তু একটি মাপযোগ করার একটি কৌশল মাত্র। মনস্তাত্ত্বিক দিক থেকে বা সাইকোলজিক্যালি দিক থেকে এটি একটি গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক মহাশয় ক্লাসে কি পড়াচ্ছেন, একজন ছাত্রছাত্রী সেটা কতটা অনুধাবন করতে পারলো, সে নিজেই তার সেটা মাপযোগ করবে এবং কোশ্চেনিং করবে, অর্থাৎ সে কোন জায়গাটা বুঝতে পেরেছে এবং কোন জায়গাটা পারেনি। সে যখনই এটা পৃথক করতে পারবে, অর্থাৎ আমি এই অংশটা বুঝতে পারলাম, এই অংশটা বুঝতে পারলাম না, তখনই বোঝা যাবে তার আত্মজিজ্ঞাসা পরিপূর্ণ হয়েছে। এবং সে কি করবে, এই আত্মজিজ্ঞাসার মাধ্যমে সে তার যে অসম্পূর্ণ পার্ট, সেই পার্টটাকে সম্পূর্ণ করার চেষ্টা করবে। এবং সে যখন নিজে সেটা পারবে না, অন্যজনের সহযোগিতা নেবে। এইভাবে দেখা যাচ্ছে একজন ছাত্রছাত্রী তার আত্মজিজ্ঞাসার মাধ্যমে তার শুধুমাত্র চিন্তন নয়, তার যে ব্যক্তির বিকাশ, যে তার শিখনের যে সম্পূর্ণতা পেয়েছে কিনা তা বিচার করতে পারবে। এই আত্মজিজ্ঞাসার মাধ্যমে একজন শিক্ষার্থী নিজের যে বিভিন্ন কৌশল আয়ত্ত করতে পারবে। আত্মজিজ্ঞাসার মাধ্যমে সে নিজের যে বিভিন্ন কাজ কিভাবে সম্পন্ন করতে হয় বা সমস্যার সমাধান কিভাবে করতে হয় তাও রপ্ত করতে পারবে। তাই বলা হচ্ছে যে শিক্ষার্থীর ক্ষেত্রে যে আত্মজিজ্ঞাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমার আবেদন থাকবে ছাত্রছাত্রীদের কাছে, তোমরা যে কোনো কাজই করো না কেন, সেই কাজ করার পর আত্মজিজ্ঞাসা করবে, অর্থাৎ নিজেই জিজ্ঞেস করবে যে আমি এই কাজটা করলাম, কতটা আমার সফল হয়েছে, কতটা অসফল হয়েছে। অসফল যে অংশগুলো এটাকে সাফল্যমণ্ডিত করতে গেলে নিজেকে উদ্যোগী হতে হবে। এবং যখন নিজের দ্বারা সেটা সম্পন্ন হচ্ছে না, তখন বৈষয়িক কোনো শিক্ষক বা যে পারদর্শী কোনো ব্যক্তির কাছ থেকে সে বিষয়ে তোমার জ্ঞান সম্পন্ন করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আবার আন্তরিক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ।